আমার প্রিয় শিক্ষার্থীরা, এইখানে থাকা এই ভেরিয়েশন গুলো দিয়ে আজ আমরা বাক্য তৈরি করতে যাচ্ছি। অর্থাৎ আমরা টু বি দিয়ে বাক্য তৈরি করব, হওয়া বা হতে অর্থ প্রদান করে। ইজ টু বি দিয়ে হতে হবে থার্ড পারসনের পরে ব্যবহার করি। সাধারণত ফিউচার সেন্স অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি আর টু বি। প্লুরাল সাবজেক্টের পরে হতে হবে অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি এম টু বি। একই রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি হ্যাজ টু বি, যেটা আমরা সাধারণত সিঙ্গুলার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ব্যবহার করতে পারি অনেকটা অব্লিগেশন বাধ্যবাধকতা অর্থ প্রদানে। হ্যাভ টু বি একই রকম ভাবে সাপোজ টু বি হওয়ার কথা বা থাকার কথা অর্থ প্রদানে আমরা বাক্যে ব্যবহার করতে পারি। সেড টু বি, এক্সপেক্টেড টু বি, এই সকল ব্যবহার সম্পর্কে আমরা অবগত হতে যাচ্ছি, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি। এইখানে লক্ষ্য করুন, আমরা যদি প্রথমত এই বাক্যটি লক্ষ্য করি যে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, অর্থাৎ টু বি, টু বি এর অর্থটা এক্স্যাক্টলি এখানে কি অর্থ দিচ্ছে? হতে। দেখুন, আমরা মূলত যেহেতু প্রাইমারি লেভেল থেকে শিখতে যাচ্ছি, অর্থাৎ আমরা খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে একটু অবগত হই। হতে এই অর্থ প্রদানটা এখানে করছে আমরা যতটুকু বুঝতে পারছি, তাই তো? অর্থাৎ টু বি এর অর্থটা হতে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? আমরা যদি আরেকটি বাক্য লক্ষ্য করি যে শি ওয়ান্টস টু বি হ্যাপি, অর্থাৎ সে সুখী হতে চায়। তার মানে এই টু বি এর অর্থটা হচ্ছে হতে, আর ওয়ান্টস দ্যাট মিনস চায়। At the same time, here you see the plan, অর্থাৎ তারা পরিকল্পনা করেছে টু বি সাকসেসফুল হতে, কি সফল হতে। দেখুন এই দিকে লক্ষ্য করুন, হতে কি সাকসেসফুল সফল হতে। তার মানে আমরা লক্ষ্য করছি কি টু বি এর পরে আপনি চাইলে একটি নাউন ফ্রেজ বসিয়ে দিতে পারেন, অ্যাডজেক্টিভ বসিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজন মোতাবেক আপনি বসিয়ে দিবেন। ভেরি সিম্পল। ওকে, আপনি একই রকম ভাবে বাক্য তৈরি করতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি এখানে লিখে দিতে পারেন। পরবর্তীতে আমরা দেখি ইজ টু বি। আমি আপনাদের এই সম্পর্কিত একটি ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম যে বিশেষ করে ইজ টু, আর টু, এম টু হলে আপনি কি ধরনের অর্থ প্রদানে এগুলো ব্যবহার করবেন। এইদিকে লক্ষ্য করুন, ইজ টু বি আছে আবারও। এখন এখানে অর্থটা হচ্ছে হতে হবে। একটা ব্যাপার লক্ষ্য করুন, সাধারণত আমরা টু বি বা বি যুক্ত করে থার্ড পার্সন ঠিক তখনই ব্যবহার করি যখন আমরা প্যাসিভ সেন্সে অর্থ প্রদান করি। তাছাড়া এমনি স্বাভাবিক অর্থ প্রদান আমরা ব্যবহার করি। আমরা ওই আলোচনায় যাচ্ছি না, জাস্ট এইখানে এইটা লক্ষ্য করি যে মিটিং ইজ টু বি হেল্ড টুমোরো, অর্থাৎ সভাটি আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইদিকে লক্ষ্য করুন, মূলত টু বি দিয়ে ইজ টু বি দিয়ে এখানে কিন্তু প্যাসিভ ফর্ম বোঝাচ্ছে। আবারও এইখানে লক্ষ্য করুন যে রিপোর্ট ইজ টু বি সাবমিটেড, অর্থাৎ আগামীকালের মধ্যে জমা দিতে হবে। দ্যাট মিনস দিতে হবে, এই অর্থটা প্রদান করছে। দিতে হবে, হতে হবে, এই অর্থটা প্রদান করছে। দেখুন, আমরা যদি এই অংশটুকু লক্ষ্য করি, এই দিকে লক্ষ্য করুন, এটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে, ঠিক তাই না? প্যাসিভ সেন্সে কিন্তু আছে। ওকে, আবার এখন প্যাসিভ সেন্স ছাড়াও কিন্তু স্বাভাবিক অর্থ হতে পারে। দেখুন, হি ইজ টু বি দ্য নিউ ম্যানেজার, অর্থাৎ সে তাকে নতুন ম্যানেজার হতে হবে। দ্যাট মিনস ইজ টু বি, সি, অর্থাৎ হতে হবে এই অর্থটা প্রদান করছে, হতে হবে। আর আমরা হতে অর্থ প্রদানে, অর্থাৎ হতে চায় স্বাভাবিক সেন্সে, প্রেজেন্ট সেন্সে আমরা কিন্তু শুধু টু বি ব্যবহার করেছি ভার্বের পরে, ঠিক তাই? আর এইখানে অক্সিলারি ভার্বের পরে আমরা দেখলাম হতে হবে, এই অর্থটাও আমরা স্বাভাবিক অর্থেই ব্যবহার করতে পারি। বোঝাতে পারলাম কি? এরপরে যদি আপনি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে অবগত করবেন। নেক্সট হয়েছি, যখন আমরা প্লুরাল, একই ব্যাপার, যখন আমরা প্লুরাল সাবজেক্ট দেখবো তখন আমরা আর টু বি ব্যবহার করতে পারি। দেখুন, বুকস আর টু বি রিটার্ন বাই ফ্রাইডে, অর্থাৎ এই অংশটুকু আমরা প্যাসিভে দেখতে পাচ্ছি। তার মানে আমরা যখন টু বি প্লাস ভি থ্রি দেখবো, দ্যাট মিনস বাক্যটি প্যাসিভে আছে। এর অর্থটা হচ্ছে শুক্রবারের মধ্যেই বই ফিরিয়ে দিতে হবে। অনেকটা ফিউচার একটা সেন্স আছে, তাই না? আমরা অনেকে ফিউচার একটি ঘ্রাণ পাচ্ছি এরকম। যাই হোক, এরপর আমরা দেখি এই বাক্যটি লক্ষ্য করি অ্যান্ড দে আর টু বি। দেখুন এখানে কিন্তু মানে প্যাসিভ ফর্মের জন্য ভার্ব নেই, কিন্তু স্বভাব তো এই যে বললাম যে আপনার অর্থ প্রদানে ব্যবহার হতে পারে। দেখুন, তারা আগামীকাল সম্মেলনে, ওকে, অর্থাৎ তাদের আগামীকাল সম্মেলনে থাকতে হবে। এখানে অর্থটা হচ্ছে এইরকম যে তাদেরকে আগামীকাল সম্মেলনে থাকতে হবে, এইরকম। আমার এখানে একটু লিখতে ভুল হয়েছে, সরি। অর্থাৎ তাদেরকে আগামীকাল সম্মেলনে থাকতে হবে, দ্যাট মিনস দে আর টু বি। এখানে অনেকে বলতে পারেন যে আসলে দে আর এর অর্থটা হচ্ছে সিম্পলি আমরা অর্থ প্রদান করি প্রেজেন্ট সেন্সে, বাট এখানে দেখুন যখন টু বি হয়ে যাচ্ছে তখন এইটা মাথায় রাখবেন, আর টু।
এই আর টু কিন্তু ফিউচার সেন্স দেয়, আমি কিন্তু অর্থাৎ ফিউচার সম্পর্কে কথা বলতে বলে আমি কিন্তু আপনাদেরকে ইতিমধ্যেই একটি ক্লাসে দেখিয়েছি যে কিভাবে ফিউচার সেন্স নিয়ে কথা বলতে আমরা আর টু, ইজ টু, এম টু ব্যবহার করে থাকি। সেই সেন্সে এইখানে মূলত ব্যবহার হয়েছে, অর্থাৎ আর টু বি at conference tomorrow. At the same time here you see এখন আর টু বি এর পরে আমরা কিন্তু আবারও adjective ব্যবহার করতে পারি, তাই না? দেখুন এখানে and you are to be careful, অর্থাৎ তোমাকে সতর্ক থাকতে হবে। থাকা অর্থ প্রদানে দেখুন, থাকতে হবে, হতে হবে, এখানে কিন্তু আপনি এটাও বলতে পারতেন যে তোমাকে তোমার শব্দ নিয়ে, তোমার মানে যেই বাক্য, তোমার যেই কথা, এই কথা নিয়ে তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এরকম অর্থ প্রদানে আমরা কি ব্যবহার করতে পারি, অর্থাৎ টু বি ব্যবহার করলাম। আর এম টু বি আমরা তো জানি সাধারণত ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলেও আমরা এম টু বি ব্যবহার করে থাকি। দ্যাট মিনস দেখুন এখানে কিন্তু ফিউচার সেন্স অর্থ দিচ্ছে, দ্যাট মিনস আম টু বি, অর্থাৎ আম টু, যে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আম টু দিয়ে এরপর যদি আপনি দিতেন যে অ্যাটেন্ড, তাই তো, অর্থাৎ অফিসে আমাকে এতটার মধ্যে উপস্থিত থাকতে হবে। এখন টু বি দেওয়া হয়েছে, দ্যাট মিনস অফিসে থাকতে হবে। ওকে, এখানে বলছে এই অফিসে থাকতে হবে 8টার মধ্যে। এট দ্য সেম টাইম দেখুন আম টু বি দিয়ার, অর্থাৎ আমাকে সেখানে থাকতে হবে, আম টু বি দিয়ার, সেখানে থাকতে হবে। থাকতে হবে অর্থ প্রদানে আমরা দেখতে পাচ্ছি এম টু আপনি ব্যবহার করতে পারেন। দেখুন থাকতে হবে, হতে হবে, থাকতে হবে, এরকম অর্থ প্রদানে দেখুন আমরা কি ব্যবহার করতে পারি, এম টু বি ব্যবহার করতে পারি সিম্পলি। দেখুন আমি এত গ্রামাটিক্যালি দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজনে যে সকল বাংলা বাক্যের শেষে এই ধরনের দেখবেন তখন আপনি বসিয়ে দিবেন, সেই অর্থ প্রদানে আমি আপনাদেরকে জাস্ট একটু সাহায্য করছি আর কি, যে হ্যাঁ আপনারা এইভাবে পারেন। এরপরে দেখুন হ্যাজ টু বি, অর্থাৎ ওই যে বাধ্যবাধকতা অর্থ প্রদানে আমরা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছে যে আপনি কিভাবে এইগুলোকে ব্যবহার করবেন। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখুন আমি একটু বড় করে নিতে পারি, ওকে, এইদিকে লক্ষ্য করুন যে এইখানে বলা হচ্ছে হ্যাজ টু বি। ওকে, এখন হ্যাজ টু বি এর অর্থটা হচ্ছে হতেই হবে। ওকে, এইরকম অর্থ প্রদান, ঠিক আছে। সাধারণত আমরা প্যাসিভ সেন্সে ব্যবহার করি কি, যেমন হ্যাজ টু এরপরে যখন আমাদের মূল ভার্ব চলে আসে, দেখুন এজন্য পূর্ববর্তী ক্লাসগুলো দেখাটা জরুরি, অর্থাৎ হ্যাজ টু মূল ভার্ব চলে আসলে অর্থাৎ থাকতেই হবে, করতেই হবে, এরকম সেন্স দেয়, থাকতেই হয়, করতেই হয়, এরকম সেন্স দেয়। এইখানে আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে দেখুন দেওয়া আছে যে শি হ্যাজ টু বি, অর্থাৎ তাকে থাকতেই হবে, দেখুন এইরকম অর্থটা দিচ্ছে, অর্থাৎ তাকে থাকতে হবে এয়ারপোর্ট বাই 6 p.m. আবার অ্যান্সার হ্যাজ টু বি কারেক্ট, অর্থাৎ উত্তরটি সঠিক হতে হবে। দেখুন হতে হবে অর্থ প্রদানেও আমরা হ্যাজ টু বি ব্যবহার করতে পারছি। তার মানে এখানে আপনি ইজ টু বি দিলেও হতো, হয়ে যায়, কোনো সমস্যা নেই। এরপরে দেখুন আমরা চাইলে এই হ্যাজ টু বি এর পরে কি ব্যবহার করতে পারি, সিম্পলি আমরা, অর্থাৎ ধরেন এটা কারেক্টের পরিবর্তে ধরেন এইখানে আমি বললাম হ্যাঁ পলিশ, মানে কথার কথা আমি বললাম যে একটু পলিশ করতে হবে, দ্যাট মিনস একটু এদিক ওদিক করতে হবে। ওকে, অর্থাৎ উত্তরটি একটু সঠিক করতে হবে, এরকম একটি এখানে অর্থটা প্রদান করছে। তার মানে আমরা প্যাসিভ সেন্স অর্থ দিতে আমরা হ্যাজ টু বি, হ্যাভ টু বি ব্যবহার করতে পারি। আবার আপনি হ্যাজ টু বি, হ্যাভ টু বি এর পরে কিন্তু আবার কি করতে পারেন, এইভাবে মূলত অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন। দেখুন অর্থাৎ তাকে রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকতে হবে, অর্থাৎ সতর্ক থাকতে হবে এই সেন্সে আমরা দেখতে পাচ্ছি যে আহ কি করতে হবে, অর্থাৎ আমরা হ্যাজ টু বি এই অংশটা দিতে পারি, তাই তো, অর্থাৎ হ্যাজ টু বি আমরা এই অর্থটা দিতে পারি। তার মানেটা হচ্ছে সতর্ক থাকতে হবে while ক্রসিং দ্য রোড, অর্থাৎ রোড ক্রস করার সময়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ইজ টু বি, হ্যাজ টু বি প্রায় কাছাকাছি অর্থ দিচ্ছে, তাই তো। দেখুন এইটা অর্থ দিচ্ছে বাধ্যবাধকতা অর্থে, যেটা একেবারে প্রেজেন্ট সেন্স আর মানে স্বাভাবিক সেন্স। আর যখন এম টু, ইজ টু, আর টু তখন কিন্তু মূলত ফিউচার সেন্স অর্থ দেয়। আমরা সাধারণত অনেক সময় গুলিয়ে ফেলি এই এম টু, এস টু, হ্যাজ টু বি, এম টু বি, হ্যাজ টু বি এগুলোর ব্যবহার নিয়ে। যাই হোক আমরা ধারাবাহিকতা এগুলো বজায় থাকলে আমাদের হয়তো এই ব্যাপারে আমরা ক্লিয়ার একটা ধারণা পাবো। হ্যাভ টু বি ওই একই রকম ভাবে, হিয়ার ইউ সি এখানে অর্থটা দিচ্ছে যে ইউ হ্যাভ টু বি, অর্থাৎ তোমাকে কি করতে হবে, হয়। এখানে দেখুন আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ ফর্ম আছে, অর্থাৎ আপনাকে কি করতে হবে, শান্ত থাকতে হবে, চুপ থাকতে হবে, তাই তো। এন্ড ইউ হ্যাভ টু বি দিয়ে তোমাকে সেখানে থাকতে হবে, ইউ আর টু বি দিয়ে সেটাও কিন্তু হবে। ওকে,
অ্যান্ড হ্যাভ টু বি মোর রেসপন্সিবল, আরো দায়িত্বশীল হতে হবে, এই অর্থ প্রদানে আমরা সিম্পলি দিতে পারি, তাই তো? অর্থাৎ আরো দায়িত্বশীল থাকতেই হবে, এইরকম অর্থ প্রদানে আমরা এটা করতে পারি। দেন ইউ সি সাপোজ টু, দ্যাট মিনস এটার অর্থটা হচ্ছে হওয়ার কথা বা থাকার কথা অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি। যে হওয়ার কথা বা থাকার কথা, এটা দেখুন আমি এতক্ষণ যা যা বক বক করলাম, এই যে যত কিছু বললাম সবগুলোর কিন্তু আমার পাস্ট টেন্সও আছে। অর্থাৎ আপনি হ্যাজ এর জায়গায় যখন হ্যাড দিবেন, দ্যাট মিন তার থাকতে হয়েছিল অর্থ প্রদান করবে, আবার এইটা ওই রকম অর্থ প্রদান করবে, অর্থাৎ জাস্ট অক্সিলারি ভার্বের পরিবর্তনটা হবে। ওকে, এইদিকে যদি আমরা একটু লক্ষ্য করি যে শি সাপোজ টু বি স্টাডিং না, অর্থাৎ তার পড়াশোনা করার কথা, অর্থাৎ এখানে একটা কন্টিনিউয়াস ভাব আছে, তার অর্থাৎ তার এখন পড়াশোনা করার কথা, টু বি স্টাডিং। আবারও এইদিকে লক্ষ্য করুন যে উই আর সাপোজ টু বি মিটিং হিম, অর্থাৎ দেখা করার কথা, দেখা করার কথা, টু বি মিটিং, টু বি এরপরে এবার পড়ছে আবার, তবে আপনি আবার টু বি এরপর থার্ড পার্সন ব্যবহার করতে পারবেন, তাই তো? অর্থাৎ কখন ব্যবহার করতে পারবেন, যদি এরকম হয়, ধরুন আমি আপনাকে বললাম এরকম বাড়ির কাজ করার কথা, জাস্ট এতটুকু বললাম যে আমি বললাম যে হোমওয়ার্ক কি এরকম যে ওয়াজ সাপোজ টু বি ডান, অর্থাৎ আপনার বাড়ির কাজ এভাবে, আপনার না তাহলে তো আবার ইউ ওয়ার সাপোজ টু বি ডু ইয়োর, অর্থাৎ সাপোজ টু ইয়োর টাস্ক। আর এখন যখন আমি শুধু হোমওয়ার্কে সাবজেক্ট হিসেবে দিলাম যে হোমওয়ার্ক ওয়াজ সাপোজ টু বি ডান, অর্থাৎ বাড়ির কাজ কাজ করার কথা ছিল, এরকম অর্থ প্রদান করছে। তার মানে সিম্পলি কি করতে পারেন, আপনি কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় সেন্সে, সাধারণত টু বি আপনি কি কোন সেন্সে ব্যবহার করতে পারেন, প্যাসিভ সেন্সে ব্যবহার করতে পারেন, টু বি। ওকে, দেন উই সি, আমরা যদি দেখি যে উই আর সাপোজ টু বি মিটিং, অর্থাৎ আমাদের দেখা করার কথা, এভাবে দিতে পারেন। আবারও আপনি এখানে অন্য কিছু দিয়েও, অর্থাৎ তাকে কি, অর্থাৎ তাদেরকে, ধরেন আমি এইভাবে বললাম, আহ, এইভাবে বললাম, দেখুন জাস্ট মানে যখন অবজেক্ট আসবে সাবজেক্ট হিসাবে, যেমন আমি বললাম যে বইগুলো, ওকে, অর্থাৎ এইভাবে বললাম যে দা বুকস আর সাপোজ টু বি, এরপরে বললাম কি আসলে, অর্থাৎ কিপ্ট আহ রাখার কথা, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম আর কি, কিপ্ট আমরা বললাম যে অন অন দ্য শেলফ, অর্থাৎ কি করার কথা, অর্থাৎ মানে গুছিয়ে মানে শেলফে রাখার কথা, এরকম অর্থ প্রদান করছে। অর্থাৎ আমরা সিম্পলি দেখলাম যে আমরা প্যাসিভ সেন্সে অর্থ প্রদানও কি করতে পারি, এই আর টু বি, ইজ টু বি, এগুলো ব্যবহার করতে পারি। সিম্পলি দেখুন এইগুলো ব্যবহার হচ্ছে প্যাসিভ সেন্স, আমি একেবারে শুরুতেই বলেছি, আপনি যদি ভালোভাবে একটু উপলব্ধি করেন বা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার যে কোনো প্রয়োজনে এগুলোকে কাজে লাগাতে পারবেন। তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করি, তবে আমরা এক কাজ করতে পারি, আমরা আপনাদের জন্য একটু কাজ রাখতে পারি যে এটা আপনি এটা আপনি করতে পারেন। দেখুন আপনি এই সাপোজ টু বি দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন। আর সাধারণত প্যাসিভ সেন্স আমরা কিন্তু অ্যাক্টিভ সেন্সের পূর্বে দেখেছি। এরপরে হ্যাভ টু বি দিয়ে করতে পারেন, যদি আমরা অ্যাক্টিভ সেন্সে বাধ্যবাধকতা অর্থ প্রদানে আগে দেখেছি, হ্যাজ টু বি দিয়ে একটা করতে পারেন। অর্থাৎ আপনি এখানে থাকা যতগুলো ব্যাপার আমি আপনাদেরকে দেখিয়েছি সবগুলো দিয়ে আপনি করতে পারেন। এখন এইগুলো কোন কাজে লাগবে আমি বলে দিই, এগুলো লেখা লিখি কথা বলা, বেশিরভাগ সবচেয়ে প্রয়োজন হবে কথা বলা এবং লেখালেখিতে। তবে লেখালেখির চেয়ে কথা বলা বেশি প্রযোজ্য হবে, এরপর আপনাদের সামনে উপস্থাপন করা খুঁটিনাটি ব্যাপার। যাই হোক, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। স্টে স্যাটিসফাইড।